21শে জুলাইয়ে তৃণমূলের যে মেগা ইভেন্ট, সেদিনকে উত্তরকন্যা অভিযান করে শুভেন্দু অধিকারীকে খুব একটা ম্যাচিওর পলিটিশিয়ানের পরিচয় দিলেন। আজকে বিজেপির তরফ থেকে এটা নিয়ে কোনো রকমের ক্লারিফিকেশন দেওয়া হয়নি, কারণ শুভেন্দু অধিকারী নিজের মতো করে তার ইভেন্ট ঘোষণা করেন। কিন্তু আজকে যে কোনো রাজনৈতিক দল যে কোনো প্রোগ্রাম নিতে পারে, যে কোনো ইভেন্ট নিতে পারে, সেটা নিয়ে কোনো কিছু বলার নেই। কিন্তু আজকে 21শে জুলাই, যেটা প্রায় 32 বছর ধরে এটা চালু হয়ে আসছে, এবং এই দিনকে প্রায় বলা যেতে পারে একেবারে আসমুদ্র হিমাচল একেবারে তোলপাড় হয়ে যায়। কলকাতা তথা পশ্চিমবঙ্গের সমস্ত রাস্তাঘাটই প্রায় একেবারে লোকারণ্য থাকে। সেই দিনে একটা উত্তরকন্যা অভিযান করে শুভেন্দু অধিকারী এমন একটা কথা বললেন এবং এমন একটা ইভেন্ট ঘোষণা করলেন, এটা নিয়ে কিন্তু মনে হচ্ছে যেন বিজেপির দেউলিয়াপনা প্রকাশ পেয়ে গেল। আজকে বিজেপি একটা রাজনৈতিক দল, একটা তৃণমূল রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল সে তার ইভেন্ট নিতে পারে। কিন্তু আজকে ওই দিনকেই কেন? আজকে সিপিএমের সময় যখন বামফ্রন্ট বা সিপিএম যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লোক ভরাতেন, ওই দিনে তো কখনো ওই মেগা ইভেন্টের দিনে কখনোই তৃণমূল কোনো রকমের ইভেন্ট বা কোনো প্রোগ্রাম নিত না, কারণ এটা একটা রাজনৈতিক সৌজন্য। আজকে আপনি শুভেন্দু অধিকারী আজকে বিরোধী দলনেতা হয়ে আপনি মনে করছেন যে কোনো ইভেন্ট নিলেই সেটা সাকসেসফুল হবে, আর আপনি যদি ভেবে থাকেন যে সেই দিনকে আপনি স্ক্রিন শেয়ার পেয়েছেন যে বিভিন্ন টিভি চ্যানেলে, তাহলেও কিন্তু আপনি ভুল করবেন। আপনি যদি লক্ষ্য করে থাকেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন তখন কোনো শেয়ারিং ছিল না, শুধুমাত্র সমস্ত স্ক্রিন জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখানো হয়েছে। আজকে এর ফলে যা দেখা গেল যে এরকম দেউলিয়া রাজনীতি করতে গিয়ে এটা আখেরে বিজেপিরই ক্ষতি হচ্ছে। কারণ বিজেপি একটা কাউন্টার করবে 21শে জুলাই পরের দিন করতে পারতো, তার 10 দিন পরে করতে পারতো, সেটা না করে ওই দিনকেই একটা রেষারেষিমূলক যে রাজনীতি, এইটা কিন্তু খুব একটা ভালো চোখে দেখছেন না। এমনকি বিজেপির যারা সমর্থক তারাও এটাকে খুব ভালোভাবে নিচ্ছেন না। কারণ কি, আপনি যদি দেখেন যে উত্তরকন্যা অভিযানে একেবারেই লোক প্রায় হয়নি বললেই চলে। আর যেখানে আজকে প্রায় লক্ষ লক্ষ লোক সমাগম হয়েছে 21শে জুলাই, সেই তুলনামূলক কোনো প্রোগ্রামই সাকসেস হবে না, এটা শুভেন্দু অধিকারী নিজেও জানতেন। তা সত্ত্বেও তিনি এরকম একটা ইভেন্ট ঘোষণা করে কোথাও গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন একটা পাল্টা চ্যালেঞ্জের একটা সুর তিনি বেঁধে দিতে চাইছিলেন। যদিও সেই সুরটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, কারণ পলিটিক্স এরকম হয় না। আজকে একটা সিপিএমের সময় যখন জ্যোতি বসু ভাষণ দিচ্ছেন ব্রিগেডে, তখন ওই দিনকে অন্য কোনো জায়গায় কোনো রকমের পলিটিক্যাল প্রোগ্রাম হতো না। কারণ কি, বিরোধীরাও জানে যে এটা হচ্ছে সিপিএমের দিন। সেরকম সমস্ত রাজনৈতিক দলই জানে যে 21শে জুলাই তৃণমূলের একটা শহীদ দিবস পালিত হয়, লক্ষ লক্ষ লোক জমায়েত হয়, পশ্চিমবঙ্গের আবেগ এটা একটা। কিন্তু আজকে আপনি কি করলেন, সেই দিনকে উত্তরকন্যা অভিযানের মাধ্যমে আপনি কিন্তু বিজেপিরই যে একটা দেউলিয়াপনা এবং একটা যে ভ্যাকেন্ট এই মুড, সেটা কিন্তু আপনি প্রকাশ করে ফেললেন। আপনি কি এটা বুঝতেন না? আপনি কি জানতেন না যে বিজেপির এই সভাতে সেরকম লোক হবে না? এমনকি কোনো টেলিভিশন চ্যানেল বলুন বা সংবাদ মাধ্যমে সেরকম বড় করে দেখানো হবে না? এটা আপনি জানার পরেও কেন ওই দিনকে প্রোগ্রাম করলেন? কারণ আপনি কি মনে করতে চাইছেন যে আপনি পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছেন? সেটা কি বাংলা মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করেছে? যদি করতো তাহলে 11টা উপনির্বাচনে একটা কেন জিততে পারলেন না? কেন আজকে আপনি পূর্ব মেদিনীপুরের একটা জেলা পরিষদ গঠন পেলেন না? আপনি কেন এমএলএ সিট যারা 77টা আসন ছিল তাদেরকে আপনি ধরে রাখতে পারলেন না? কেন আজকে 18টা যে এমপি সিট ছিল সেখান থেকে 12তে পরিণত হলো, আপনি কেন সেগুলোকে বজায় রাখতে পারলেন না? এই প্রশ্নগুলো কি উঠবে না? আজকে আপনি শুধু নেতা হয়ে মুখ্যমন্ত্রীর একটা বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করলেই তো শুধু হবে না, সেটা মানুষ অ্যাকসেপ্ট করছে কিনা সেটা আপনাকে যে বুঝতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বামফ্রন্টের বিকল্প হিসেবে নিজেকে তথা পুরো আপন মানুষ তাকে গ্রহণ করেছিলেন, আজকে সমস্ত দল নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে মেনেছিলেন, কিন্তু সেটা কিন্তু মানুষের অ্যাকসেপ্টেন্স ছিল। আপনাকে কিন্তু সেই অ্যাকসেপ্টেন্সের জায়গায় আপনি এখনো যেতে পারেননি, আর সে যেতে পারেননি বলেই আপনাকে এরকম শূন্যতায় ভুগতে হচ্ছে, এরকম একটা পলিটিক্যাল একটা ভ্যাকেন্সিতে আপনাকে যেতে হচ্ছে সবসময়। আজকে এরকম লোকহীন একটা সমাগমহীন এরকম একটা অভিযান করলেন, এতে তো বিজেপিরই একটা কেমন খেলো হয়ে গেল, তাই নাকি? আজকে উত্তরকন্যা অভিযান আপনি যদি অন্যদিন করতেন তাহলে আপনি মাইলেজ পেতেন বেশি পরিমাণে। আপনি সেটা না করে ওই দিনকেই করে একটা পাল্টা এমন দেখাতে চাইলেন যে 21শে জুলাই তৃণমূল করতে পারে, বিজেপিও কম না, এরকম একটা কিছু দেখাতে চেষ্টা করলেন। কিন্তু সেটা কি সাকসেস হলো? সেটা কি সফল হলো? যদি সফল হতো, যদি আপনাকে মানুষ গ্রহণ করতো, এমনকি বিজেপির অন্দরেও যদি আপনি সেভাবে অ্যাকসেপ্টেড হতেন, তাহলে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আপনাকে মুখ্যমন্ত্রিত্ব ঘোষণা করতেন। তিনি বলতেন, বিজেপি কি বলেছে একবারও যে বিজেপি যদি জেতে তাহলে মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু অধিকারী? এই কথাটা কি উল্লেখ করেছে? আজ অব্দি করেনি। আজ বিধানসভা ভোট হতে আর মাত্র 7-8 মাস বাকি হার্ডলি, তাহলে কি এখনো কিন্তু আপনাদের মুখ ঘোষণা করেনি? তার মানে আপনার মুখটা যে পুরোপুরি অ্যাকসেপ্টেড হয়েছে পশ্চিমবাংলায়, এটা কিন্তু প্রমাণিত হচ্ছে না। উল্টে আপনি কি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করতে গিয়ে বিজেপিরই আখেরে ক্ষতি করে ফেলছেন। কেন?
তার কারণ হচ্ছে উত্তরকন্যা অভিযান আপনি করতেই পারেন, অন্যদিন করতে পারতেন। এরকম একটা বড় পলিটিক্যাল ইভেন্টের মধ্যে আপনি যখন ওখানে ঢুকে পড়লেন, তখন দেখা গেল আপনার ওই প্রোগ্রামটা কেমন একটা অত্যন্ত তুচ্ছ হয়ে গেল, একটা হালকা হয়ে গেল, একটা লাইট মুডেড হয়ে গেল, যেটা কিন্তু কখনোই কাম্য ছিল না। আপনি অন্য দিনে যখন এই উত্তরকন্যা অভিযান করতেন বা যদি ভবিষ্যতে করেন, আপনি লক্ষ্য করবেন আপনি মাইলেজ বেশি পাবেন, আপনি স্ক্রিন শেয়ার বেশি পাবেন, আপনাকে নিয়ে হই হই হবে, আপনাকে নিয়ে আলোচনা হবে। কিন্তু এই দিনকে কিন্তু পুরো স্ক্রিন জুড়ে, সংবাদ মাধ্যম জুড়ে শুধু মমতা মমতা মমতা, অভিষেক এবং তৃণমূল ছাড়া আর কিছুই ছিল না সেদিনকে। আপনি যদি দেখেন অন্যান্য বড় বড় চ্যানেল, এবিপি আনন্দ থেকে আরও অন্যান্য যে চ্যানেলগুলো আছে, তারা শুধুমাত্র কিন্তু এটা নিয়েই আলোচনা করেছে। তার কারণ সবাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই একটা মেগা ইভেন্ট, আর আপনি এইটা কিন্তু রাজনৈতিক সৌজন্যতার পরিচয় দিলেন না ওই দিনকে উত্তরকন্যা অভিযানের মাধ্যমে। সুতরাং রাজনীতি চলবে রাজনীতির মতো, কিন্তু রাজনৈতিক সৌজন্য প্রয়োজন আছে, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না শুভেন্দুবাবু। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।